আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে কিছুদিন পর চাইলেও এই রেসিপি কিন্তু আর করা যাবে না। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো এখানে আমি আজকে নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের পাকা আম। আর তোমরা দেখেই বুঝে গেছো যে আজকে কি তৈরি করব। তো আজকের রেসিপি পাকা আমের রস বড়া। আর বাজারে কিন্তু আম এখন প্রায় শেষ, তাই আম থাকতে থাকতেই এই রেসিপিটা তৈরি করে নাও। তো এখানে দেখো আমি দুটো আম ভালো করে চোকা ছিলে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো নিয়ে নিয়েছি একটা কাপ, আর কাপে নিয়ে নিলাম প্রথমে 1 কাপ ময়দা, 1 কাপ আটা, হাফ কাপের থেকে একটু বেশি সুজি, 1 চিমটি লবণ, অল্প একটু মৌরি। এবার যে আমের পাল্পটা বের করে রেখেছি সেই আমের পাল্পটা এখানে কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। তো দেখো এখানে জল লাগবে, এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো জল দিয়ে ব্যাটারটা ঠিক ঘনত্বটা এই রকম হবে, পাতলা কিন্তু হবে না। আর হ্যাঁ, ব্যাটারটা কিন্তু হাত দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। হাত দিয়ে আমি কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিয়েছিলাম একটু, তাহলে কি হবে, বড়াটা খুব সহজেই কিন্তু রসটা তাড়াতাড়ি টেনে নেবে। তো এবার আমি রসটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিনি, 2 কাপ জল, ওই 3-4টে এলাচ। এবার ভালো করে আমি ফুটিয়ে নিলাম, মানে চিনিটা গলে যাওয়ার পর ওই 5 মিনিট মতো ফোটালেই কিন্তু রস তৈরি হয়ে যাবে। তো দেখো রসটা আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমি বড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি তেল। তেলটাও গরম হয়ে এসেছে। এবার তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু হিটটা মিডিয়ামে রেখে দিতে হবে। মিডিয়ামে রেখে দেখো আমি ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলোকে হালকা ছাকনার পিছন দিক দিয়ে একটু নাড়িয়ে দিলেই বড়াগুলো কিন্তু নিজে নিজেই মানে একটু সরে গিয়ে দেখবে ভালোভাবে ঘুরতে লাগবে, আর দেখবে যে একদম গোল হয়ে যাচ্ছে। তো দেখেই বুঝতে পারছো যে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম গোল হয়ে গেছে, আর লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। তো বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে ভালো করে তেল ঝরিয়ে সরাসরি কিন্তু একদম শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ রাখলে শিরা কিন্তু একদম টেনে নেবে। তো আবারও আমি বড়া ভাজার জন্য দেখো ছোট ছোট করে একদম দিয়ে দিচ্ছি বড়া, আর খুব সুন্দর করে কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে। মানে যেমনই আকার দাও না কেন, দেখবে শেষের দিকে কিন্তু বড়াগুলো গোল হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, বড়াটা কিন্তু তোমরা এমনিও খেতে পারো রসে না চুবিয়ে। তবে ব্যাটারের মধ্যে হাফ কাপ মতো কি হাফ কাপের থেকে একটু কম চিনি দিলেই কিন্তু বড়াগুলো খাওয়া যাবে। এমনিও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, তবে রস বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, কি বলবো। তো আম থাকতে থাকতে অবশ্যই এইভাবে একবার পাকা আমের রসবড়া বানিয়ে খেয়ে দেখো, দেখবে এই স্বাদ তোমরা ভুলতে পারবে না। আর বাড়ির যাকে খাওয়াবে সেই কিন্তু এর প্রেমে পড়ে যাবে। তো দেখো রস কিন্তু খুব ভালোভাবে বড়াগুলো টেনে নিয়েছে। এবার আমি ভালো করে রসটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন আমি এটা তুলে রেখে দিচ্ছি যেহেতু আরও বাদবাকি বড়াগুলো ভেজে এই শিরার মধ্যে দেব, তার জন্য আমি এটা তুলে রেখে দিলাম। এবার দেখো এদিকে যে বড়াগুলো ভাজতে দিয়েছিলাম ওইগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সরাসরি তেল থেকে দেখো মানে তুলে তেলটা ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে, দিয়ে কিন্তু বড়াগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। কারণ শিরাটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আর বড়াটা কিন্তু গরম। তো গরম অবস্থায় যখন ঠান্ডা শিরাতে পড়বে রস বড়াটা আরও সুন্দর হবে, আর রসটা খুব ভালোভাবে বড়াটা কিন্তু টেনে নেবে। তার জন্য আমি সরাসরি কিন্তু এইভাবে বড়াগুলোকে তেল ঝরিয়ে একদম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো আবারও কিন্তু আমি বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর বড়াগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এগুলোকে লাল লাল করে বড়া আমি ভেজে নিয়েছি। এইভাবে আমি সমস্ত বড়া ভেজে নিয়েছি বন্ধুরা, আর বড়া ভেজে সব শিরার মধ্যে চুবিয়ে দিয়েছি। তো দেখো কিছুটা শিরার মধ্যে চুবানো আছে, আর কিছুটা তো তোমাদেরকে প্লেটে তুলে দেখিয়েছি। তো আবারও এগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে কিন্তু এটা শিরা থেকে তুলে খেতে হবে। আর যদি তোমরা রেখে দিতে চাও তাহলে শিরার মধ্যে ভিজিয়ে কিন্তু বড়াগুলোকে রেখে দেবে, দেখবে খুব সুন্দর একদম রসে টইটুম্বর হয়ে থাকবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই বড়াটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও কিন্তু শক্ত হবে না, এতটাই সুন্দর। তো ঝটপট তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।